হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে ভাই ভাই পোর্টালের সকাল। আজকে অবশ্যই ফ্রেন্ড সপ্তাহের শুরু সোমবার। তোমরা যারা ভোলেনাথের ভক্ত রয়েছে তোমাদের জন্য আজকে অবশ্যই স্পেশাল দিন। আমি দেখব এই ফাইভ ভাই পোর্টালের সকালে তোমার প্রিয় মানুষটির মনমস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে ওই ব্যক্তি। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। তোমরা যারা ভোরবেলাতে ম্যানিফেস্ট করতে পারোনি অবশ্যই সন্ধ্যা 5:55 এই টাইমে ম্যানিফেস্ট করো। আজকে সারাটা দিন খুব ভালো দিন, তোমরা পারলে যে কোনো সময় ম্যানিফেস্ট করতে পারো। মানে ভিজুয়ালাইজ করো, পজিটিভ থাকো, যেটা তুমি চাও সেটা নিয়ে ডে ড্রিম করতে পারো। এবং তুমি অবশ্যই দুটো টাইমে ম্যানিফেস্ট করো, কারণ একটাতে অলরেডি চলে গিয়েছে আর একটা রয়েছে সন্ধ্যাতে। আমি দেখব সকালে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। ফার্স্ট কার্ড কি আসছে? ইউনিভার্স, দ্য ম্যাজিশিয়ান এবং ইনফিনিটি সাইন তোমরা প্রায় আজকাল দেখতে পাচ্ছ। এবং 8899 এই ধরনের তুমি সংখ্যা এঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ। 1111 144 আর এবং হচ্ছে 111 555 56 5757 এই এঞ্জেল নাম্বারগুলো আজকাল তোমরা দেখতে পাচ্ছ প্রচুর। এবং ইনফিনিটি সাইনও দেখতে পাচ্ছ, 888ও তোমরা দেখতে পাচ্ছ অনেকে। তো এই ব্যক্তি আজ সকালে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছে। এই ব্যক্তি স্পিরিচুয়াল হচ্ছে, গ্রাউন্ডেড রয়েছে এই ব্যক্তি আজকে এবং স্থির রয়েছে পুরোপুরিভাবে, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছে। ফার্স্ট কার্ডে এসেছে এবং চুপচাপ রয়েছে তোমার প্রিয় মানুষটি। আর আজকে পুরোপুরি ইমোশনের কথাই ভাবনা, লজিক্যাল মাইন্ডের দিকে নেই এই ব্যক্তি। আরও কি চলছে আজ সকালে ইউনিভার্স এই ব্যক্তির মর্মস্তিষ্কে? কিছু একটা ম্যানিফেস্ট করছে এমনও হতে পারে এই ব্যক্তি। আজকে একটা স্পেশাল দিন, হয়তো এই ব্যক্তি কিছুটা স্পিরিচুয়াল, মানে হয়তো এই ব্যক্তি নিয়ম করে বিষয়গুলো না করলেও অন্তত মানে এমনও হতে পারে, বা হয়তো এখন মানছে এমনও হতে পারে। স্পিরিচুয়াল দিক দিয়ে একটা যেন তার মেসেজ আসছে যে এই ব্যক্তি স্পিরিচুয়াল রয়েছে বর্তমান মোটামুটি। আগে হয়তো ছিল না, তুমি হয়তো জানো না বা মানতে না, তবে বর্তমান কিন্তু বা আজকের যে এনার্জি ব্যক্তি স্পিরিচুয়াল রয়েছে। ওভার থিঙ্কিং করছে, বসে রয়েছে, সাইলেন্স। তার অ্যাকচুয়ালি আজকে যে ভাবনা তার মধ্যে সকালে, যে এই ব্যক্তি কতটা কি করেছে আজকে, তার জীবনটা হওয়ার পেছনে এমন কারণটা কি, সে অনেক প্রশ্ন খোঁজার চেষ্টা করছে, তার নিজের গাফিলতিগুলো বোঝার চেষ্টা করছে। কারণ সব কিছু সারফেস হচ্ছে যে এই সময় তুমি তোমার মধ্যেও যে ইমোশানগুলো সারফেস হচ্ছে সেগুলোর উপর কিন্তু কাজ করো ফ্রেন্ড। কারণ হিল করা খুবই জরুরি। হতে পারে ইউনিভার্স তোমাকে কিছু একটা দিতে চায়, বাট এই ব্লকেজগুলো হতে পারে সেটা বাধা তৈরি করছে, তার জন্যে তোমার কিন্তু পিছিয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে অনেক কিছু পাওয়া পিছিয়ে যায় আর আমরা ইগনোর করে যাই। এই ব্যক্তিও কিন্তু ইগনোর করে যাচ্ছে বা সেগুলোকে দেখছে, বোঝার চেষ্টা করছে, চুপচাপ রয়েছে। এই ব্যক্তির উপরে কোনো কার্মিক মানুষ কিন্তু জুড়ে রয়েছে বা ব্যক্তির উপর নজর রেখেছে এবং তার নজরে একজন কোনো মানুষ রয়েছে খুবই ভালো, একদম সে ইনোসেন্ট মাইন্ডের কোনো মেল বা ফিমেল হতে পারে, তোমার প্রিয় মানুষটির নজরে রয়েছে, যাকে সে খুবভাবে চায় কিন্তু তার কাছে কোনোভাবে আসতে পারছে না। আমি দেখছি ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি ইনোসেন্ট মাইন্ডের সে ব্যক্তি এবং কার্মিক ব্যক্তি, এই দুজনকে নিয়ে কী ভাবনা, যে ইনোসেন্ট মাইন্ডে দুটো কার্ড এসেছে, আর যে অ্যাকচুয়ালি কার্মিক তাকে নিয়ে কী ভাবনা চলছে এই ব্যক্তির। প্রথমে কার্মিকের খবরটা নেওয়া যাক, তাই না ফ্রেন্ড? কার্মিক কী করছে? এই যে দেখো 10 অফ শর্টস। কার্মিক কী করছে? থার্ড পার্টি। কার্মিক থার্ড পার্টি যে এই ব্যক্তিকে পেন দিচ্ছে আজকাল, বা তাদের কাছ থেকে এই ব্যক্তি আশা ভরসা সব উঠে গিয়েছে, আর কোনো রকম তাদের প্রতি সেই ধরনের মানসিকতা নেই। তোমার প্রিয় মানুষটি একা মনে হচ্ছে। থার্ড পার্টি যারা নজর রেখেছে, আর যে ইনোসেন্ট মাইন্ডের দেখতে পাচ্ছে সরল সহজ, সেই ব্যক্তি অনেক কষ্ট পেয়ে মুভ অন করছে এখন। 5-এর এনার্জি, 5 অফ পেন্টাকল, সে ব্যক্তি অনেক কষ্ট পেয়েছে, কষ্ট পাওয়ার পর সে মুভ অন করে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে কোথাও।
তার জন্য এই ব্যক্তি কষ্ট হচ্ছে যে কি করা উচিত। দুটোই হাতের বাইরে, তার জন্য এই ব্যক্তি ক্লান্ত হয়ে চুপচাপ রয়েছে। এই সিচুয়েশনে এই ব্যক্তি কী ভাবছে? ইউনিয়ন চাই ফ্রেন্ড। আমি দেখছি ফ্রেন্ড ব্যক্তি কার সঙ্গে ইউনিয়ন চাইছে, এখানে ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই ইউনিয়নের পোর্টাল। আমি দেখো কার সঙ্গে ব্যক্তি ইউনিয়ন চাইছে, কার্মিক থার্ড পার্টির সঙ্গে নাকি ইনোসেন্ট মাইন্ডের ব্যক্তির সঙ্গে। তার আগে আমি দেখে নেই ফ্রেন্ড ইনোসেন্ট মাইন্ডের ব্যক্তি কে, এখানে তুমিও ক্লিয়ার হয়ে যাবে। সে ব্যক্তি আজকাল বেশ কিন্তু খুশিতে নিজেকে রাখার চেষ্টা করছে, কর্মতে ফোকাস করার, কিন্তু রাত হলে এই ব্যক্তির প্রচুর কষ্ট হতে থাকে বা প্রায় সময় ডার্ক নাইট অফ দ্য সোলের মতো পেনকে এই ব্যক্তি অনুভব করে। অনেক লাইফ লেসন শিখেছে, রিস্ক নিতে চায় জীবনে, কোথাও পজিটিভ এবং স্ট্রং রেখেছে নিজেকে, নিজের জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা করছে। এই এনার্জি ফ্রেন্ড তোমার অবশ্যই কনফিউশনে রয়েছে, তুমি ইমোশন নিয়ে কনফিউশন, সম্পর্ক নিয়ে উদাস হয়ে রয়েছে। এই যে কুইন আর এই যে কিং, এই যে দেখো। এবার আমি দেখে নেই ফ্রেন্ড অ্যাকচুয়ালি ইউনিয়নটা কার সঙ্গে করতে চাই, তোমার সঙ্গে নাকি ওই যে থার্ড পার্টি রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে ইউনিয়ন চায়। এক সেকেন্ড ফ্রেন্ড, এই ব্যক্তি কার সঙ্গে ইউনিয়ন চায়, ইউনিয়ন কার সঙ্গে চায়। আবার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি ইউনিয়ন কার সঙ্গে চায়, তোমার সঙ্গে নাকি থার্ড পার্টির সঙ্গে। 6 অফ পেন্টাকেল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, থার্ড পার্টি হ্যান্ডম্যান, নো ইয়াস, একদম 100% ফ্রেন্ড। এখানে তুমি টেনশান একদম ফ্রি হয়ে যাও টেনশান থেকে। হ্যান্ডম্যান মানে অবশ্যই নো, এবং 2 1 যোগ করলে হয়ে যাচ্ছে 3, ঠিক আছে 3 হচ্ছে। আর এই জায়গাতে এই ব্যক্তি পেন পাচ্ছে প্রচুর। কি করে সে দেখো ফ্রেন্ড, এই যে থার্ড পার্টি যে তাকে কিন্তু 10 অফ সোর্সের আঘাত করে যাচ্ছে, সেই জায়গাতে 10 অফ সোর্সের আঘাত করছে তোমার প্রিয় মানুষটিকে। তার জন্য কিন্তু চাপে রয়েছে ওই জায়গাতে, তার জন্য চাপে রয়েছে। তো প্রচুর ওভার থিঙ্কিং করে থার্ড পার্টিদেরকে নিয়ে এবং হ্যান্ডম্যান অবস্থায়, কারণ ওই জায়গা থেকে ব্যক্তি এখনও বেরিয়ে আসতে হয়তো পারছে না বা সেই পরিস্থিতিকে ব্যালেন্স করতে পারছে না তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টি যে কেউ হতে পারে। আর ইউনিয়ন তোমার সঙ্গে চাই ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। তুমি 100% শিওর থাকো। আজকে 5 পোর্টালে দেখো ফ্রেন্ড, পরিস্থিতি মানুষ বুঝে তারপর অ্যাকশান নেয়। কারোর ফ্যামিলিগত সমস্যা থাকলে কি কোনো থার্ড পার্টি হাজব্যান্ড ও ওয়াইফ রয়েছে তার, কি একটা কোনো সম্পর্কে জড়িয়ে গিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসা, একটা সমঝদারির সঙ্গে স্ট্রং ডিসিশান নিয়ে এগিয়ে যাওয়া, আবার নেক্সট কোনো সম্পর্কে, এ কোনো সরল সহজ বিষয় নয়। তুমি হয়তো বলবে তোমাকে ছেড়ে দিয়েছে অনায়াসে, তোমাকে ছেড়ে দেওয়ার আগে সে অনেক কিছু করেছে, হয়তো তুমি জানতে না, করেছে অনেক কিছু, এমনি এসে এবং চলে গিয়েছে এমন নয়, যেটা তোমাকে আড়াল করা হয়েছে এমনও হতে পারে। তবে এই ব্যক্তি করেছে, দীর্ঘ সময় ডিপ্রেস স্যাড এলোন থাকতেও তোমার সঙ্গে ভালো ব্যবহার করতো না, তারপর হয়তো এত বড় একটা ডিসিশান সে নিয়েছে। কারণ যেদিন থেকে এই ব্যক্তি এই তিক্ততা তৈরি করেছে, সে সেদিন থেকে সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করছে। আজকে যে ফ্রেন্ড এই ব্যক্তি যে থার্ড পার্টির কাছে রয়েছে, কি সে ফ্যামিলির কাছে যেখানেই থাকুক, সে সেখানে আজ ভালো নেই। কারণ কি, সে আবার তোমার কাছে ফিরতে চাইছে, তোমার কাছে ফিরতে চাইছে, তার জন্য তাদের সঙ্গে অ্যাটাচে নেই, সেই জায়গাতেই হ্যান্ডম্যান অবস্থায়। যেমনটা তোমার থেকে বেরিয়ে যাওয়ার জন্য হ্যান্ডম্যান অবস্থায় ছিল, যে থাকছে আবার থাকছেও না, ঠিক সেরকমভাবে তাদের কাছেও থাকছে এবং থাকছে না। এই সময় অনেকের তোমার প্রিয় মানুষটি রিটার্ন করেছে, থার্ড পার্টি রয়েছে, কমিউনিকেশান চলছে থার্ড পার্টির সঙ্গে, তোমার সঙ্গেও। তুমি দেখবে ব্যক্তি শান্তিতে নেই, সে তার কষ্টগুলো যে কাকে বলবে, কতটা বলবে, সে কাকে কি বলেছে, সেটাও পর্যন্ত এই ব্যক্তির মনের মানে সেটাও ঠিক নেই। এইভাবে দুটো মানুষকে ব্যালেন্স করা যায় না, কোনো মানুষের এতটা পাওয়ার নেই যে দুটো মানুষকে ব্যালেন্স করতে পারে। তুমি হয়তো বলবে তো অনেকে তো 4-5টা নিয়ে ঘুরছে, কোথাও নেই এ ব্যক্তি, না ওই ব্যক্তি 4-5 জনের কাছে রয়েছে, না ওই ব্যক্তি নিজের কাছে রয়েছে, কোথাও নেই। দিন শেষে ওই ব্যক্তি নিজেও জানে যে আমার কেউ নেই, একা। আর টাইম পাস কেন করে? কারণ সে নিজের কাছে শান্তি পায় না, নিজের কাছে ঠিক নেই, সে বিভ্রান্তিতে রয়েছে, ক্যারেক্টার লেস হতে পারে ওই ব্যক্তি, যার জন্যে সে নিজের থেকে দূরে থাকার জন্য, নিজের কাছে শান্তিতে থাকতে গেলে তোমাকে ভালো থাকতে হবে। ওই ব্যক্তি নিজের কাছে সৎ নয়,
তার জন্যই তো টাইম পাস করে প্রচুর মানুষের মধ্যে থেকে। যে নিজের কাছে সৎ থাকবে সে প্রায় সে নিজের মতোই একার মতো থাকার চেষ্টা করবে, কারণ সে নিজের কাছেই সন্তুষ্ট এবং তার মধ্যে স্থিরতা থাকে, ক্লিয়ার ডিসিশান নেওয়ার ক্ষমতা থাকে, স্পিরিচুয়াল হয় অনেকে এবং তারা সম্পূর্ণ তাদের ওরাও খুব রাইজ করে, লাইফেও তার গ্রোথ থাকে। কিন্তু এই সকল মানুষরা সাময়িক তুমি দেখতে পাবে রমক ধমক চমক, তারপর আঁধারির রাত চলে আসে। সাময়িক দেখতে পাবে তুমি, সাময়িক চোখে যা দেখছো সব কিন্তু রাইট হয় না। পিঠ পিছে ইউনিভার্স কত কিছু করছে সেটা তো ইউনিভার্সই জানে। আজকে তুমি দেখো থার্ড পার্টি নিয়ে তোমাদের অনেক অবজেকশন থাকে, ওই তো বিন্দাস রয়েছে, খুশিতে রয়েছে। তুমি সাময়িক দেখেছো, যা দেখছো তা সত্য নয়। তুমি 100% বলতে পারবে না যা দেখছো সব সত্য। তোমারও চোখ ততটাই দেখতে পায় যতটা অ্যাকচুয়ালি চোখ আমাদের দেখে না, আমাদের মস্তিষ্ক দেখে। মস্তিষ্ক যেমন থাকে আমরা তাই সেরকম কিছু দেখতে পাই, ভাবনা চিন্তা সেরকম রাখি। এবার কি হয়, তুমি কিছুটা দেখে নিয়েছো ওই ব্যক্তি হাসছে, তাতেই তুমি ধরে নিয়েছো 24 ঘন্টায় ব্যক্তি হাসছে, দিনরাত হাসছে, খুশিতে রয়েছে, পুরো তুমি ভেবে নিয়েছো। কিন্তু আদতে এসব হয় না। কাউকে কাঁদিয়ে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না। এ তুমি লিখে রেখে দাও ফ্রেন্ড, এ যুগ যুগ ধরে চলে এসেছে, তুমি শিওর থাকো। এবং তুমি এখানেই তুমি একদম কনফার্ম থাকো এই ব্যক্তি ইউনিয়ন চাইছে তোমার সাথে। তোমরা অনেকে ইনোসেন্ট মাইন্ডের, প্রচুর পরিমাণে মানে একটা দয়ালু মানসিকতার, মানবিকতা রয়েছে, বিবেক রয়েছে তোমার মধ্যে, আত্মসম্মান রয়েছে। তুমি অনেক সহ্য করার পর এখন পুরোপুরি স্টপ হয়ে গেছো এই সম্পর্কে। তো এই ব্যক্তি চাইছে পুনরায় গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গে। এবার দেখো, যে ব্যক্তি তোমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছিল সে তোমার কাছে যে ফিরবে কি করে, এটা তো ভাবনার বিষয়। একজনকে তুমি ছেড়ে দেওয়ার পর সেখানে তুমি ফিরতে চাইবে, বুক ফেটে গেলেও তোমার বিবেক বলবে তোমার মতো ছোটো লোক আর কেউ হতে পারে না। তাই মন প্রাণ চাইলেও তুমি তো রেডি রয়েছো ওই ব্যক্তিকে বরণ করার জন্য, কিন্তু ওই ব্যক্তি যে প্রস্তুত নেই। চাইলেও ইউনিয়নের সাইন তোমাকে দেওয়া হচ্ছে এই কারণে, সবাইকে ইউনিয়নের সাইন দেওয়া হচ্ছে না। যাদের ইউনিয়নের সাইন দেওয়া হচ্ছে বা তোমাকে তোমার কেরিয়ার গ্রোথে যে সিচুয়েশানে হতে পারে, ইউনিভার্স সবসময় তোমাকে সাইন দেবেই দেবে। তুমি ডিকোড হয়তো করতে পারছো না, কি অনেক কিছু তোমরা ডিকোডও করতে পারছো, তো সেক্ষেত্রে শিওর থাকো ইউনিয়ন অবশ্যই তোমার হবে। কিন্তু পরিস্থিতি এমন কিছু হয়ে যায়, ব্লকেজ কিছু থাকার জন্য কিন্তু ঢিলে হয়ে যায়। আজকেই ব্যক্তি পুরোপুরি স্টপ রয়েছে, বসেই রয়েছে, বুঝে উঠতে পারছে না তার কী করা উচিত। কারণ ওই দিকটি না ব্যালেন্স করতে পারছে, না এই ব্যক্তি তোমার কাছে ফিরতে পারছে। বুঝতে পারছো ফ্রেন্ড? আজ সকালে কিন্তু তোমার জন্য ভালো খবর, কিন্তু এই মানুষটি ভালো নেই। কি চলছে আরও সকালে? এই দেখো ডেভিল অ্যাটাক, পুরো নেগেটিভ রয়েছে আজকের দিনে। আজ অবশ্যই 5/5 পোর্টাল ডেঞ্জার পোর্টাল ফ্রেন্ড। আজকের দিনেও রাস্তাঘাটে চলাফেরা সব দিক থেকে ইলেকট্রিক জিনিসের তোমাদের অনেকের হতে পারে সমস্যা আসতে পারে। অনেকে যারা ফিমেল রয়েছে তোমাদের পিরিয়ডের প্রচুর ঢিলে হতে পারে, পিরিয়ডের প্রবলেম আসতে পারে। মেল ফিমেল উভয়ের কিন্তু বডি পেন প্রচুর হচ্ছে এই সময়, ঘুমের ব্যাঘাত হচ্ছে, খাওয়ার প্রতি, সম্পর্কে, ফাইন্যান্সিয়াল বহু কিছু দিক দিয়ে শরীরে চোট লাগা, এমন কিছু ঘটনা তোমরা শুনতে পাচ্ছ যেগুলো মেনে নেওয়ার মতো নয়। এমন কিছু ভিডিও পপ আপ হচ্ছে যেগুলো তোমার ভালোই লাগছে না। এই ধরনের সিচুয়েশান চলছে কারণে ডেঞ্জার পোর্টালও। এবং তোমরা যারা ব্যালেন্সে রয়েছো তোমরাও ফিল করতে পারছো যে অবশ্যই এনার্জি আউট অফ কন্ট্রোলে রয়েছে। ঠিক আছে, আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। নিজেকে হিল করার চেষ্টা, শান্তিতে রাখার চেষ্টা, বুঝে উঠতে পারছে না যে তার কী করা উচিত, কোথায় যাওয়া উচিত। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন তাকে এই জায়গা থেকে মুক্ত করে দেওয়া হোক। আমি দেখবো চান্স কী বলছে আজ সকালে, তোমাকে কী বার্তা দিতে চায়। আশা করি সবার প্রথম তোমার নজরে আসবে তোমরা ইউনিয়নের জন্য প্রস্তুত হও ফ্রেন্ড। আর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক এই ব্যক্তির উপর প্রয়োগ থাকে বা তোমার উপরে এই মুহূর্তে হিল রয়েছে, এই ব্যক্তি স্থির হওয়ার চেষ্টা করছে। আর এই ব্যক্তির জীবনে কোনো একটা ড্রামা চলছে এই সময়, কিছু একটা ড্রামা চলছে, যে ড্রামাতে হতে পারে ব্যক্তি ফেসে রয়েছে, যার জন্য চুপচাপ বসে থাকা, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তাকে মুক্ত করে দেওয়া হোক। ইউনিয়নের সাইন এসেছে ফ্রেন্ড, অবশ্যই পজিটিভ থাকো। আমি দেখবো আরও কী চলছে। এই যে মানসিকভাবে চাপ একটা কাজ করছে তার আজকে সকালে, একটা ডিপ্রেস হয়ে থাকা, ওভার থিঙ্কিং। তোমরা অনেকে হয়তো সকাল থেকে চোখের জল হয়তো ফেলতে পারো আজকে,
গতকালও সকালে তোমরা অনেকেই চোখের জল ফেলেছ, আজও হতে পারে এই এনার্জিটি ফিল করাতে পারে তোমাদের। বসতে বসতে কিংবা তোমরা পুজো পাঠ যারা করছো, নাম জপ করছো, থাকতে থাকতে মানুষটির কথা মনে পড়ছে এবং তুমি চোখের জল ফেলছো। তোমরা আজকে এই মেডিটেশানটা করার চেষ্টা করো দিনের যে কোনো সময়, যে তুমি তোমার প্রিয় মানুষটি এবং ইউনিভার্স, যাকে মারখাবা মেডিটেশান বলা হয়, এটা আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো সেপারেট ভিডিওতে যে মারখাবা মেডিটেশান কি। তো তোমরা পারলে মেডিটেশান করো। 3 জনে রয়েছে, তুমি, তোমার ইউনিভার্স এবং তোমার প্রিয় মানুষটি, 3 জনে রয়েছে, মেডিটেশান করো তোমরা পারলে। এই মেডিটেশানটা কিন্তু ইউনিভার্সের কাছ থেকে ডাইরেক্ট তোমরা হিলিং পাবে বা ওই ব্যক্তিকে তুমি হিল করতে পারবে। অনেক কিছু প্রশ্নের অ্যান্সারও তুমি জানতে পেরে যাবে ওই সময়। আরও কি চলছে? কমিউনিকেশান অবশ্যই ব্যক্তি চাইছে। দেখো এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করতে চাই ফ্রেন্ড। আমি দেখো আরও কী চলছে। আজ সকালে ডেভিল অ্যাটাক করছে ব্যক্তিকে স্ট্রং করার জন্য। ইনফিনিটির সাইন দেখো বারবার রিটার্ন করছে। এই ব্যক্তি স্ট্রং হচ্ছে ভেতর থেকে এবং একটু সময় ধরে ট্রান্সফর্ম হতে পারে, তার জন্য হেভি এনার্জি, আজকে হেভি এনার্জি রয়েছে সকালে ফ্রেন্ড। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ইউনিভার্স কনফিউশনে রয়েছে, সম্পর্কে কি করবে, কোন দিকে যাবে। ইউনিয়ন মন থেকে চায় কিন্তু আসতে পারছে না। একদম আসতে না পারার পেছনে কারণ হচ্ছে কার্মিকেরা এদের কাছ থেকে মুক্তি চাইছে। তোমার প্রিয় মানুষটাই এদের কাছ থেকে মুক্তি চাইছে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ 5/5 পোর্টালের সকালে। তুমি স্ট্রং পজিটিভ রয়েছো আর তুমি চেষ্টা করছো যে লো ভাইব্রেশন এই এনার্জিগুলোকে লেট গো করার। তোমার বারবার মনে হচ্ছে যে কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কাজ করছে, এরকম তোমার মনে হচ্ছে। আর কোনো না কোনো ব্যারিকেড রয়েছে বা তোমাদের সম্পর্কে যে ডিফারেন্স রয়েছে সেটা নিয়ে তুমি মানসিক একটা চাপে রয়েছো। আর সম্পর্কের জন্য মনে হচ্ছে তুমি মনের দিক থেকে একটা উইক হয়ে রয়েছো, একদম উদাস রয়েছে আজকে সকাল থেকে, বেশ কিন্তু উদাস তোমাকে ফিল করাচ্ছে। এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন এই ব্যক্তি রিটার্ন করে যাক। তুমি মন থেকেও ক্লিয়ার হয়ে যাচ্ছ, হেলদি বাউন্ডারি সেট করতে পেরেছো। তুমি আর আদার্স কোনো মানুষকে পান্তা দিতে চাও না। অ্যাকচুয়ালি দুজনের মাইন্ডসেটেই সেরকম রয়েছে যে যারা তোমার কাজের নয় তাদেরকে ভিড় করিয়ে কোনো লাভ নেই। তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত, তুমি তোমার মতো লাইফকে কাটাচ্ছ এবং ট্রান্সফর্ম হচ্ছ, নিজেকে চেঞ্জ করছো, আগের থেকে অনেকটা বদলে ফেলেছো। আজকে তোমরা অনেকে খুশি আনন্দের মধ্যেও রয়েছো, হেভি এনার্জির মধ্যে রয়েছো, অনেকে আবার রয়েছো আনকন্ডিশনাল লাভে। মানে আজকে যে যেমন নিজেকে হিল করতে পেরেছো, ব্যালেন্স করতে পেরেছো, সেই রকম এনার্জিতে রয়েছো। কিন্তু তোমার যে প্রিয় মানুষটি আজকে কিন্তু ব্যান্ড বাজছে তার, একদম সেটাই হয়তো মাঝে মাঝে তোমাকেও হিট করাচ্ছে বা তুমি ফিল করছো বেশ স্যাড, অ্যালোন, এরকম কখনো আপ কখনো ডাউন, এরকম তোমার আজকে এনার্জি রয়েছে সকালে। এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়? ইউনিয়ন, এই ব্যক্তি ইউনিয়ন চাইছে ফ্রেন্ড। আর তোমার জন্য কি করতে চায়? অবশ্যই ট্রান্সফর্ম হয়েছে, নিজেকে বদলাবে তোমার জন্য ফ্রেন্ড। আর সম্পর্কের জন্য স্ট্রং ডিসিশান নেবে, কিং অফ ওয়ান্স। কিংয়ের ডিসিশান মানে বুঝতেই পেরেছো, একদম যা হবে রাইট। অবশ্যই স্ট্রং একটা ডিসিশান নেবেন সম্পর্কের জন্য তোমার প্রিয় মানুষটাই। আমি দেখো তোমার কি করা উচিত। তুমি এই ব্যক্তিকে ছাড়তে চাও না, তো মস্তিষ্কে বিভ্রান্তি তৈরি করো না। অনেক ইলিউশনের মধ্যে তুমিও ফেঁসে রয়েছো, ইলিউশনের মধ্যে। এবং মানসিক চাপ, মাথা ধরে থাকা, অস্বস্তি, বিরক্তি, এরকম এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। এগুলোকে তুমি লেট গো করো, কর্মতে ফোকাস করার কথা বলা হচ্ছে। তোমরা অনেকে রয়েছো টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে মানসিক চাপে, ম্যানিফেস্ট করো। ফাইন্যান্সিয়াল ইস্যু যাদের তোমাদের চলছে তোমরা ম্যানিফেস্ট করো আজকে। অবশ্যই 5/5 পোর্টাল একটা ম্যানিফেস্টের ভালো পোর্টাল একটা, ঠিক আছে। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার রয়েছে, এয়ার রয়েছে। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার দুজনে লাইফ লেসন কিছু একটা শিখেছো। আজকের দিনে মন মস্তিষ্কের চাপ একটা রয়েছে তোমার, টাকা পয়সা বিষয় নিয়ে তুমিও চিন্তিত,
এবং মানসিক দিক দিয়ে ভারাক্রান্ত রয়েছো এই সম্পর্কের বিষয় নিয়ে। চুপচাপ রয়েছো, তোমরা যে যার মতো করে চুপচাপ রয়েছো আজ সকালে। আর দুজনেই আজকের হেভি এনার্জি ফিল করছো। তোমার কখনো আপ ডাউন হচ্ছে, বাট এই ব্যক্তি কিন্তু খুব প্রেশারে রয়েছে। আজ হতে পারে সকালের যে এনার্জি, ডেভিল অ্যাটাকের জন্য এই ব্যক্তি খুব প্রেশারে রয়েছে। আর ইউনিয়নের কথা ভাবছে তোমার সঙ্গে। একটু সময় দাও ফ্রেন্ড, অবশ্যই চলে আসবে। যে তোমার সে ঠিকই পৌঁছে যাবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।